কেমন আছো? আজকে হচ্ছে দোলের পরের দিন। তোমরা তো দেখতেই পেলে দোলের দিন সন্ধ্যেতে গিয়েছিলাম মাটির হাঁড়ি কিনতে। আর মাটির হাঁড়ি কিনতে এই কারণে গিয়েছিলাম যে হান্ডি মাটন হবে বলে। তো সেটারই আর কি প্রিপারেশন শুরু হয়েছে আজকে সকাল থেকে। সুপ্রিয়া এখনো আসেনি, তো আমরা দু বোনে ব্রেকফাস্টটা সেরেই চলে গেছিলাম রান্নাঘরে। তো আজকে সব কাজ আমার বোনই করেছে, কারণ ওই আর কি রেসিপিটা করেছে, আমি শুধু জাস্ট ওকে হেল্প করেছি আর কি। তো আমি তোমাদের হয়তো সেই জন্য খুব ভালোভাবে বলতেও পারবো না যে কি কি হয়েছিল। তো বোন থাকলে ও ভালো করে বলে দিতে পারতো যে ও কি কিভাবে করেছিল। তবে আমি যতটুকু তোমাদের বলতে পারি যে প্রথমে আলু ভেজে নেওয়া হয়েছিল। আর আলু হান্ডি মাটনে দেওয়া হয় না, কিন্তু আমরা দিয়েছিলাম। আমাদের তো বুঝতেই পারছো বাঙালিদের মন, আলু ছাড়া কি আর চলে? মাংসের আলু বলে কথা, তো সেটা তো আর ছাড়া যায় না। আর খেতে বসতে তখন দেখা যাবে যে আমরা আলুটাকেই মিস করি বেশি, সেই জন্য আর কি আলু দিয়েছিলাম। তবে এখানে আলুটা আমরা কেটে দিইনি, গোটা গোটা দিয়েছিলাম যাতে একবারে গলে ঝোলের সাথে মিশে না যায়। যদি কষিয়ে রান্না করা হতো তাহলে কেটে আলুটা দেওয়া যেত, কিন্তু যেহেতু একবারে হাঁড়ির ভেতরে দেওয়া হবে তো গলে যেতে পারে, সেই জন্য আর কি দেওয়া হয়নি। এরপরে মাংসটাকে ম্যারিনেট করে নেওয়া হলো। আর মাংস ম্যারিনেট করতে সেরকম এক্সট্রা কোনো মশলা দেওয়া হয়নি। মাংস রান্না করতে যা যা লাগে, আদা রসুন পেস্ট, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, তেল, এই সব তো একটু দেওয়াই হয়েছিল, দিয়ে ম্যারিনেট করে তারপরে বোন হাঁড়িতে এখন মাংসটা চাপিয়ে দেবে। তেল দিল, গোটা গরম মশলা, আর এখানে একটু গোটা রসুন দেওয়া হয়েছিল। আমার বলতে আমার বোন, আমাদের খুব পছন্দ, বিশেষ করে মাটনে যদি গোটা রসুন দেওয়া হয়, আর এতে করে না মাংসের স্বাদটাও আরও বেড়ে যায়। সেই জন্য আর কি আমরা দিয়েছিলাম। আর আমরা দুজনেই খেতে যেহেতু খুব পছন্দ করি গোটা রসুন, তো দিয়ে এরপরে মাংসটা দিয়ে দেওয়া হয়েছিল পুরোটাই হাঁড়ির ভেতরে। দিয়ে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা হয়নি। মাংস থেকে যেই জলটা বেরিয়েছিল সেটাতে মাংস সেদ্ধ হয়ে বেশ সুন্দর হয়ে গেছিলো রেসিপিটা। তবে আমরা এই প্রথম করছি তো এটা নিয়ে বেশ ভয়ে ভয়ে ছিলাম যে কি হবে কি হবে। তো এরপরে একটু এগুলো নেড়ে টেড়ে দিয়ে ঢাকাটা দিয়ে দেওয়া হলো। আর ঢাকাটার মুখটা এখন আটকে দিতে হবে। এই আমরা ময়দা মেখে নিয়েছিলাম জল দিয়ে, সেই ময়দা দিয়েই আমরা হাঁড়ির মুখটা ভালো করে আটকে দিলাম। কারণ এই হাঁড়ির ভেতর থেকে হাওয়াটা বেরোনো যাবে না, যেহেতু বুঝতেই পারছো যে মাংস সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, সেই জন্য খুব ভালো করে হাঁড়ির মুখটা আটকে দেওয়া হয়েছিল। এই নিয়ে আমরা এইসব করে বেশ বসেছিলাম 1 ঘন্টা মতো, বসে গল্প হাসি মজা হয়েছিল। তার ভেতর ভেতর টেনশনও ছিল যে হাঁড়ির ভেতরে কি হচ্ছে, এই চিন্তা নিয়ে। আর একটা যেটা কথা, যে মাংসের পিসগুলো না সুপ্রিয় দারুণ কিনেছিল, এই ক্রেডিটটা অবশ্যই ওকে দিতে হবে। আর মাংস যদি ভালো না হয় না, যত সুন্দর করে রান্না করো সেই টেস্টটা আসে না, কিন্তু মাংস যদি ভালো হয় তাহলে টেস্টটা কিন্তু দারুণ আসে। আর ফাইনাল লুক দেখো, আমরা স্নান করে আর দেরি না করেই খেতে বসে পড়েছিলাম। আর মাংসের তেলটা গড়াচ্ছে দেখো। আর মাংসটা না দারুণ দারুণ সেদ্ধ হয়েছিল, আর খেতেও দারুণ হয়েছিল। এই দিয়ে আমাদের আজকে সারাদিনটা দারুণ খাওয়া দাওয়া করে কাটলো। তো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।